গাইস, দু একদিন আগে আমি গেছিলাম নানুর বাড়িতে। আর তোমরা সবাই কমেন্ট করে বলছো এত নানুর বাড়িতে কি করে হবে। কারণ কোচি হওয়ার পর থেকে মারুফা কোচি এখনো কোনোদিন আমার নানুর বাড়িতে যায়নি। তাই আমরা আমার ফ্যামিলি মিলে সবাই মিলে যাচ্ছিলাম নানুর বাড়ি। যেহেতু চুলদারি অনেকটা বড় হয়ে গেছিল, ওই কারণে আমি সকাল সকাল উঠে চলে যাই শেখের মোড়ে চুল কাটার জন্য। তো দোকানে পৌঁছাতে দেখি ভাই একজনের চুল কাটছে আর আমি একটু বসে ভাত দিচ্ছিলাম। তারপরে যেহেতু আমার খেতে কোনো ঘাসের দেখা নেই, তো খুব টেনশনে আছি আমি। তারপরে আমি বসে যাই চুল কাটতে। আর আজকে আমি গোপদারি চাষবো গাইস। আমি গোপদারি প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, আমি সেভ করি না। তারপর আমার চুল কাটা হয়ে গেলে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম চুলগুলো ঠিক আছে কিনা। সেট করেছিলাম, সেট করে নেওয়ার পরে এটা হলো ফাইনাল। আর আমি যেহেতু বহুত দিন পরে গোপদারি কেটেছি আর বাড়ি ফেরার পরে ভারফা রিয়াকশনটা দেখো। যাই হোক, আমার বাবা আমার মুখটা দেখে অনেক মজা পেয়েছে। বাস্তবে গাইস, গোপদারি কেটে আমাকে অনেকটা খারাপ লাগছে, কিন্তু আস্তে আস্তে সেভ হয়ে যাবে ওটা। তো তারপরে আমি গোসল করে নিই। আর এটা হলো আমার গোসল করার পরে look। তো তারপরে আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে আবার আমি বার হই। আর গাইস, আজকে আমি যাচ্ছি আমার নানু বাড়িতে। তোমাদের কিন্তু বলেছি ছেলে হওয়ার পরে মারুফা আর ছেলে এখনো নানু বাড়িতে যায়নি। তো আজকে প্রথম যাচ্ছে ছেলে আর মারুফা নানু বাড়িতে। শুধু ছেলে নয়, আর আমার পুরো ফ্যামিলিটা আমরা যাচ্ছিলাম। আমরা আমার ভাই, আব্বু, মা সবাই মিলে আমরা বার হয়ে যাই। তারপরে আমরা পৌঁছে যাই নানুর বাড়িতে। আর নানুর বাড়ি পৌঁছে তারপরে আমরা সবাই একটা নামতে গাড়ি থেকে। আর আব্বা যেহেতু 1 বছর পর এখানে এসে দুটো মিষ্টি প্যাকেট নিয়ে হুড় করে বার হয়ে যায় গাড়ি থেকে নেমে দৌড়ে। আর এই হলো মারুফা, অনেকদিন পরে এসছে যেহেতু। So, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।